আজকে বানাবো গরুর মাংসের কাবাব। আর এভাবে বানালে বাড়িতে তরকারি না থাকলেও একবেলা এভাবে গরম গরম ভেজে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো কিভাবে এই কাবাবটা বানায় সেটা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যেহেতু গরুর মাংস দিয়ে করবো, তো তার জন্য গরুর মাংসগুলো আগে একটু ছোট ছোট করে কেটে নিছি। আর এই কাবাবটা বানানোর জন্য আপনারা অ্যাঙ্কেল কালাইটা ব্যবহার করবেন, কারণ এখানে মুগ ডাল বা মসুর ডাল ব্যবহার করা যাবে না, কারণ ব্যবহার করলে দেখবেন যে মাংস সিদ্ধ হবে না, আগে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য যাতে ধীরে সিদ্ধ হয়, তার জন্য এরকম অ্যাঙ্কেল ডালটা ব্যবহার করা উচিত। আর এগুলো সিদ্ধ করার সময় সব ধরনের গোটা মশলা ব্যবহার করছি আমি। এদিকে শুকনা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সবকিছু গোটা। তো আপনারা চাইলে এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। আর এটা সিদ্ধ করার জন্য অবশ্যই প্রেসার কুকারে দেওয়া লাগবে, তবে পাতিলে দিলেও হবে, কিন্তু অনেকটা সময় লাগবে। আর প্রেসার কুকারে দিলে তো কয়েকটা সিটি উঠলে সিদ্ধ হয়ে যাবে। তো অ্যাঙ্কেল ডালটা যেহেতু এমনিতেই হলুদ কালারে, তার জন্য আর আলাদা করে হলুদ দিই নাই আমি। তো হলুদ ছাড়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা হলুদ কালার চলে আসছে। তো প্রেসার কুকারে সিদ্ধ করার সময় যদি দেখেন যে একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে, যে নরম নরম বেশি হয়, তাহলে এভাবে একটু ঢেলে নেবেন, ঢেলে ফ্যানের মধ্যে দেবেন, দেখুন একটা ঝরঝরে হয়ে যাবে। তো এগুলো এখন সুন্দর করে পাটা বেটে নিছি আমি। তো যেহেতু গোটা মশলা দিয়েছিলাম, তার জন্য আগে মশলাগুলো সবগুলো বেটে নিছি, মশলা শুকনো মরিচ সবগুলো আগে বেটে নিছি। তো প্রেসার কুকারে দেওয়ার কারণে গরম মশলাগুলো অনেকটা নরম হয়ে গেছে, তার জন্য পাটায় বাটতে একটু সুবিধা হয়েছে। তো সবগুলো ভালো করে মিহি করে বেটে নিয়ে চলে আসছি তো কাবাবটা বানানোর জন্য। আর এতগুলো কাবাবের বাটতে হাতের অবস্থা শেষ, হাতে ফসকা করার মতো অবস্থা, যেহেতু শিলপাটায় বাটা। তো এখন বাটার পরে একেবারে ঝরঝরা হয়ে আছে। তারপরে এখন এখানে দিয়ে দেবো ডিম। তো প্রথমে ডিম আনছিলাম 4টা, পরে আরও 3টা দিলাম, তো এখানে 7টা ডিম দেওয়া হয়েছে। তো এগুলো সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম, তো তারপর আরেকটু লবণ টেস্ট করে আরেকটু লবণ দিলাম। তারপরে এখন এত মাখা শুরু। তো আমি মাখতে যা আমার যেহেতু আগে বাড়তে গিয়ে হাতের অবস্থা খারাপ, তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে ভালো করে একটু মেখে দাও। তো কাবাবটা আরও বেশি মসৃণ করার জন্য তবে এখানে ভালো করে মাখতে হবে। তো যত ভালো করে মাখবেন কাবাবটাও তত ভালো হবে আর কি। তো যেহেতু গোটা মশলাগুলো সব বেটে দিছি, সবগুলো একবারে মিক্সড হয়ে গেছে, আর অন্যরকম একটা ঘ্রাণ বের হয়েছে গোটা মশলার। তো আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। তো এদিকে সব কিছু কমপ্লিট হবে, চলে আসছি কাবাবটা বানানোর জন্য। তো হাতে প্রথমে একটু সরষের তেল নিলাম, যাতে হাতে লেগে না যায়, যদিও এখন সফট হয়ে গেছে অনেকটাই। তো বানানো শুরু করে দিয়েছি, যেহেতু অনেকগুলো তো একা বানাতে পারবো না, তার জন্য সবাই মিলে আর কি বানাচ্ছি। তো গরুর মাংসের কাবাব অনেকে অনেকভাবে করে, তো আমাদের বাইরের সন্ধ্যে এভাবে করা হয়। তো কাবাবটা যেহেতু এখন নরম আছে, তো এগুলো এখন বক্সে বা কোনো পটেও রাখা যাবে না, সবগুলো একেবারে আবার মিক্সড হয়ে যাবে। তো ফ্রিজের ড্রয়ের উপরে যে একটা ঢাকনা থাকে, ঢাকনাটা নিয়ে আসছি আমি। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক সময় ধরে আমাদের বানানো কমপ্লিট। তো দেখেন কি সুন্দর হয়েছে। আর এখন এগুলো ফ্রিজে ডিপের মধ্যে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এই ঝাপনাটা বের করেছিলাম, সেখানে আবার ঢুকে দিলাম। তো সব তো আর ফ্রিজে রাখবো না, তো কিছুটা একটু আজকে টাটকা ভাজি খাবো। তো কিছু কাবাবের মধ্যে এরকম কাঠি ঢুকাই দিছে, কারণ আমার ছেলে এভাবে কাঠির মধ্যে ঢুকাইতে খাবে, তার জন্য কাঠি দিয়েছি আর কি। তো এগুলো আমি সব গেছে একবারে ভাজতে দিয়ে একটু হাত ধোয়ার জন্য গেছে, এসে দেখি একেবারে একটু পোড়া পোড়ার মতো অবস্থা। তো আমার ভুলের কারণে এই অবস্থা, যদি হাত ধুতে না যেতাম তো এভাবে পুড়তো না। তো যাই হোক, যা আবার হয়ে গেছে, আর তো বলে লাভ নাই। তো এভাবে কাবাব কে কে বানান তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। তো এই যে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এই যে ভাতের সঙ্গে আমার গরম গরম ভাত আর এরকম কাবাব ভাজি খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটি আজ কেমন লাগলো তো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।